আমাদের অতি কাছের মানুষ অথবা অতি পরিচিত কেউ আছেন এমন, একটু খেয়াল করলে দেখতে পাবেন যে তারা নিজেকে অনেক বেশি চালাক মনে করে। তার কাছের মানুষগুলো তাকে চালাক না ভাবলেও সে নিজেকে খুব বেশি চালাক ভেবে থাকে। নিজেকে তারা এমন ভাবে, নিজের বুদ্ধিতে ফকির হব, তবু ভালো তোমার বুদ্ধি শুনবো না। বন্ধুরা, আছে নাকি আপনার পরিচিত এমন কেউ আপনজন যে আপনার বুদ্ধি শুনতেই চায় না, আপনার কৌশল বুদ্ধি সিদ্ধান্তের গুরুত্বই দেয় না, কিন্তু সে নিজের বুদ্ধিতে ফকির হতে চায়? আপনার অতি পরিচিত চেনা জানা এমন কেউ আছে যে শুধু নিজের বুদ্ধিতেই ফকির হতে চায়, নিজের বুদ্ধিতেই ভালো হলে হবে, কিন্তু আপনার বুদ্ধি শুনবে না। আপনার বুদ্ধি নেওয়া কিংবা আপনার একটা সুযোগ দেওয়া সেটাও সে পছন্দ করে না। অর্থাৎ আপনার কাছ থেকে কোনো উপদেশ মার্কা কথাবার্তা শুনতেই চায় না। শুনলেই তার রাগ হয়। আপনি হয়তো জানেন তার দ্বারা কিছু হচ্ছে না, সে অনেকটা ভুলের মধ্যে আছে, তবু ওই আপনার অতি চেনা পরিচিত মানুষটি আপনার বুদ্ধি কখনোই নেবে না, কখনোই না। সে নিজের বুদ্ধিতে ফকির হবে, তবু আপনার কাছ থেকে কোনো বুদ্ধি পরামর্শ শুনবেও না, নিবেও না। শুনলে বরং আপনার উপরে ক্ষেপে যাবে, আপনার কথায় রেগে মেগে আগুন হবে, তবু আপনার বুদ্ধি পরামর্শ সে শুনবে না, নিবে না। নিশ্চয় আপনিও জানেন আপনার বুদ্ধি না নিলেও সে ভালো কিছু করতে পেরেছে কি? পারেনি হয়তো। কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখবেন, এই মানুষটা কিন্তু পরের বুদ্ধি ঠিকই শোনে। কাছের মানুষ আপনি, আপনার বুদ্ধি নিবে না, কিন্তু পরের মানুষ তাদের বুদ্ধি সে কিন্তু ঠিকই নেয়। কি বলেন, ঠিক বলেছে কি? নিজের বুদ্ধিতে ফকির হবে, পরের বুদ্ধি শুনেও ফকির হবে, কিন্তু আপনার বুদ্ধি শুনে একটু যে উন্নত হবে জীবনটা, তা কিন্তু সে মানতে নারাজ, স্বীকার করতে নারাজ, আপনাকে একটু গুরুত্ব দিতে নারাজ। আপনাকে সে এভাবে গুরুত্ব দিতে চায় না। সে চিন্তা করে আপনার কাছে সে ছোট হয়ে যাবে আপনার বুদ্ধি পরামর্শ সিদ্ধান্ত যদি সে নিয়ে একটি কাজ করে। আপনি পাশে আছেন, সাথে আছেন, কিন্তু আপনাকে সে ভরসা করে না, আপনার উপরে তার ভরসা নাই, বিশ্বাস নাই। কিন্তু আশেপাশে যাদের সাথে সে সময় কাটায় কিংবা যাদেরকে সে পছন্দ করে তাদের বুদ্ধি ঠিকই নিতে পছন্দ করে। তাদের বুদ্ধিতে, অর্থাৎ বন্ধু বান্ধব তার পছন্দের মানুষের বুদ্ধিতে যদি উন্নত নাও হয়, সেই কাজে সফলতা না আসে, তবু ভালো, তবু আপনার বুদ্ধি সে নিবেই না, নিতে সে কোনো রকম রাজি না। আপনার উপরে তার কোনো ভরসাই নেই। কিন্তু এই ক্ষেত্রে আমার একটি কথা আছে, আপনার সঙ্গী আপনার সম্পর্কে জানে, আপনার বন্ধু কিংবা আপনি যাকে বেশি পছন্দ করেন সে কিন্তু আপনাকে তত ভালো জানে না। আপনি তাদেরকে যতটুকু জানান আপনার সম্পর্কে, তারা কিন্তু আপনার সম্পর্কে ততটুকুই জানে। তাই তাদের সিদ্ধান্ত যখন আপনি নিচ্ছেন, তখন সেই সিদ্ধান্ত এবং আপনার সিদ্ধান্ত দুটো মিলেই কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা 100%। কিন্তু আপনার জীবনের সিদ্ধান্ত, আপনার পরিবারের সিদ্ধান্ত যখন আপনার জীবনসঙ্গীর সাথে এক জায়গায় একসাথে বসে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন, তখন আপনার জীবনসঙ্গী যদি নির্বোধ হয়, অশিক্ষিতও হয়, তবু তার ভিতর থেকে দু একটা সুন্দর বুদ্ধি আপনার জন্য কাজে লাগবে। অথবা আপনার বুদ্ধিতে যদি কোনো ভুল ত্রুটি থাকে, সেগুলোও কিন্তু শুধরে দিয়ে আপনাকে সঠিক পথটাই দেখাতে পারে সে আপনার স্ত্রী, কারণ সে আপনার সম্পর্কে 100% জানে। আপনার স্ত্রী কেবল আপনার জন্য বিশ্বস্ত, আপনার পরিবারের জন্য বিশ্বস্ত। বিশ্বস্ত মানুষ আপনি বাহিরে কাকে পাবেন? কে আছে আপনার জন্য বিশ্বস্ত? যাকে আপনি বলতে যাবেন আপনার সম্পর্কে 2-5টা কথা, জ্ঞান বা বুদ্ধি নিতে চাইবেন, তাকে আপনার সম্পর্কে সম্পূর্ণ বা বিস্তারিত তাকে জানাতে হবে। তারপর সে একটা বুদ্ধি পরামর্শ আপনাকে দিতে হয়তো পারবে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় আমরা যাকে বিশ্বস্ত মনে করি, খুব কাছের বন্ধু বা আপনজন মনে করি, সেই মানুষটাই আমাদের বিশ্বাস ভঙ্গের কারণ হয়, আমাদের ক্ষতির কারণ হয় এবং আমাদের খারাপ পরামর্শ দিয়ে খারাপ পথে নিয়ে যায়। আর যাদের কোনো স্বার্থই থাকে না, তারা থাকে আমাদের
ধরা ছোঁয়ার বাইরে। তাদের কাছ থেকে তাই একটা সঠিক পরামর্শ নেওয়া আমাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না। আপনার ব্যক্তিগত জীবন বা পারিবারিক জীবন সম্পর্কে যদি তৃতীয় কোনো ব্যক্তির কাছ থেকে পরামর্শ নিতেই হয়, অন্যের কাছ থেকে পরামর্শ নিলে অবশ্য ভুল ত্রুটি কম হয়। যে কাজটিতে অংশগ্রহণ করা হচ্ছে সেটা সঠিকভাবে করাটা সম্ভব হয়। যে কাজটা করা হবে সেটা নির্ভুলভাবে করাও সম্ভব হয়। কিন্তু যে মানুষটা আপনাকে পরামর্শ দিচ্ছে সে কতটুকু আপনার ভালো চায় দেখা উচিত, এবং সেই পরামর্শ যাচাইয়ের জন্যে কিংবা সেই মানুষটাকে নিখুঁত ভালো মানুষ কিনা সেটা যাচাইয়ের জন্যে আপনার সকল তথ্য বা কথাবার্তা আপনার স্ত্রীর সাথে শেয়ার করুন। স্ত্রীর সাথে যারা সব কিছুই গোপন রেখে চলে তাদের জীবনে উন্নতি কখনোই আসে না। বিশ্বাস যদি না হয় একটু খেয়াল করে দেখেন, আশেপাশে এমন অনেকেই কিন্তু আছে। তাছাড়া স্ত্রীকে লুকিয়ে চললে স্ত্রী মনের দিক থেকে কষ্টও পায়। সে আপনার জন্য প্রার্থনা করতে থাকবে আপনার কাজের জন্যে। তাই স্ত্রীকে বিশ্বাস করুন এবং স্ত্রীর সাথে আপনার সকল কথা শেয়ার করার অভ্যাস তৈরি করুন।